কেন মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীতে দেখা যায়নি? ওই ডাক্তার সিরাজের নাম ম্যাক্সিমাম এফিডেভিটে আছে, আজ অব্দি পুলিশ তাকে তো হাত লাগাতে পারেনি। টাকা মানুষ খাটলে রোজগার করতে পারে, ওই 2000 টাকার বিনিময়ে আমরা এইসব কাজ করছি না। আমরা বারবার করে এইটাই প্রতিবাদ করছি। এফআইআর কে নিবে? থানায় ঢুকতে দেয় না, এতগুলো ব্যারিকেড লাগিয়ে রেখেছে, এরা কি করে এফআইআর করবে? কেন কেন মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীতে দেখা যায়নি, এটাই প্রশ্ন আছে। এখন তো দিদি আমাদের সামনেই উত্তম সবাইকে দিদি রাখতে হচ্ছে, পুলিশ কিছু করেনি। উত্তম শাহজাহান প্রত্যেকটা মহিলা এখানে পুলিশ পার্টি অফিসে বসে পার্টি করে মল্লিক বিকাশ কিছু মল্লিক মার খেতে বলে এখানে আমাকে পুলিশ দিয়ে ওনারা অত্যাচার করেছে, দিদি তো আমাদের উপর অত্যাচার করছে। দিদা বাইরে থাকতে দিচ্ছে না, জায়গা জায়গা আমাদের বেড়াচ্ছে। ম্যাক্সিমাম এফিডেভিটে ডাক্তার সিরাজ, কে ডাক্তার সিরাজ না, ওনাকে ধরবে না, ওনাকে ধরবে না। ওই ডাক্তার সিরাজের নাম ম্যাক্সিমাম এফিডেভিটে আছে, আজ অব্দি পুলিশ তাকে তো হাত লাগাতে পারেনি। ঠিক আছে, ভালো মানুষকে ধরবে, দিদি কেন? যত কিছু আমাদের পাড়ায় পিটাই এখন সবাইকে এখন রীতিমতো না বাইরে আছে বলে আমাদের তো খুব তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি বলে দিচ্ছি, আগেও বলেছিলাম, আমি আছি, লড়াইটা আমি লড়াই দেখাবো। কারণ আমরা 1 ইঞ্চি পিছনে কেউ হবে না, 1 ইঞ্চি কেউ আমরা চলবে না। মিথ্যেবাদী না বলে প্রত্যেকটা রাজ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের এই কথা নিয়ে যে আমরা মিথ্যেবাদী না। দিদি আমাদের মিথ্যেবাদী বারবার বলেছে, আমরা এইটা নিয়ে যাচ্ছি। আর ওনারা বলছে আমরা টাকার বিনিময়ে এসব করছি, কারণ টাকা মানুষ খাটলে রোজগার করতে পারে। ওই 2000 টাকার বিনিময়ে আমরা এইসব কাজ করছি না। আমরা বারবার করে এইটাই প্রতিবাদ করছি। দিদি বারবার বলছে আমরা টাকা দিয়ে ওনারা দিচ্ছিল, 2000 টাকা ওনারা এসে টিএমসি নেতারা এসে আমাদেরকে লাখ লাখ টাকার দেখাচ্ছে, বলছে আপনাদের লাখ লাখ টাকা দেবো, আপনারা গিয়ে আমাদের ইজ্জতের দাম মুখ্যমন্ত্রী 2000 টাকার সঙ্গে তুলনা করছে। এখানে যারা আছেন তাদের মধ্যে কি এফআইআর করেছেন নাকি মানে মৌখিক? আরে এদের এফআইআর কে নিবে? এদের এফআইআর কে নিবে? থানায় ঢুকতে দেয় না, এতগুলো ব্যারিকেড লাগিয়ে রেখেছে, এরা কি করে এফআইআর করবে? দিদি আজকে কথা বলছি, আমি একদম পরিষ্কার বলছি, এখানের এই পুরো মামলার যাত্রী সিবিআই করছে, ঠিক আছে? তোমাদের পুলিশের মুখ দেখা দরকার নেই। আমি এখনই বলছি, তোমাদের কাছে অভিযোগ দাও, সমস্ত অভিযোগ সিবিআই এর কাছে যাবে, এফআইআর দর্জ করবে সিবিআই। চলো, সমস্ত এফআইআর সিবিআই দর্জ। দেখুন, সন্দেশখালী কাণ্ড এক্সপোজড হওয়ার পর, সন্দেশখালী সত্য প্রকাশিত হওয়ার পর বাংলার রাজনীতিতে বর্তমান লোকসভা নির্বাচনের আগে বিজেপি পার্টি অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। আর রেখা পাত্রকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে নিরাপত্তা দিয়েছে, আর কত নিরাপত্তা তার প্রয়োজন? তাকে যখন এতই মানুষ ভালোবাসে, তাহলে জনগণই তার নিরাপত্তা দেবে, এত তার ফোর্সের তো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। ফোর্স তো তিনি পেয়েছেন, হাইকোর্টের কাছে উনি দ্বারস্থ হতেই পারেন, কিন্তু ওনাকে যথেষ্ট পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে। মাম্পি দাস চমকের রাজনীতি করছে, প্রচারের আলোয় থাকার চেষ্টা করছে, রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য তিনি এইসব কাজ করে বেড়াচ্ছেন। কার্যত এদেরকে রাজনীতিতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের এই যে কনস্পিরেসি পলিটিক্স, এই নাটকীয় সংলাপের রাজনীতি, এটা সন্দেশখালীর মানুষ তো বুঝতে পেরেছে, বসিরহাট লোকসভা তথা বাংলার মানুষও বুঝতে পেরেছে। এরা রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আন্দোলন তো সাজানো ছিল, সিপিএম এবং বিজেপির কম্বাইন্ড কনস্পিরেসি ছিল, মিডিয়াকে পয়সা খাইয়ে বিজেপি পার্টি এটা করেছিল। কিন্তু মাম্পির যে অভিসন্ধি ছিল, সেটা তার হয়তো অভিসন্ধি পূরণ হয়নি বলে সে এখনও প্রচারের আশায় এসব করে বেড়াচ্ছে। তার জন্য কি হাইকোর্টে গিয়েছে? হ্যাঁ, তার জন্যই হাইকোর্টে গেছে।